আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে ইনশাআল্লাহ সূরাতুল জিন এর সাধনা বা আমল, কোরআন হাকিমের একটি সূরা সূরাতুল জিন এর আমল করে কিভাবে চিকিৎসা করবেন এটা বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে রোগী এমন রোগী তার উপর দুষ্ট জিনিস সওয়ার হয়ে আছে, ভর করে আছে, এই দুষ্ট জিনিস রোগীকে ছেড়ে চলে যাচ্ছে না, বিভিন্ন চিকিৎসা নিলেন, আপনার রোগী সুস্থ হলো না, আপনি এই আমল করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের দয়া মায়া যদি হয় রোগী সুস্থ হবে। সূরাতুল জিন এর মাধ্যমে আমল কিভাবে করবেন, প্রিয় দর্শক, নিশ্চয় আপনার জানা থাকার কথা। সূরাতুল জিন এটাকে কেন সূরাতুল জিন বলে নামকরণ করা হয়েছে? এই সূরায় জিনদের বর্ণনা এসেছে। সূরার শুরু প্রথম আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এর অর্থ, আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আপনি বলুন, উহিয়া ইলাইয়া আমার কাছে ওহী আসলো, বার্তা আসলো, আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন জিনদের একটি দল কোরআন শুনেছে। ফাকালু শোনার পরে তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিঃসন্দেহে আমরা কোরআনকে অদ্ভুত অসাধারণ শুনেছি। কোরআন হাকিম এটা অসাধারণ জিনিস। প্রিয় দর্শক, এই সূরার মাধ্যমে কোনো রোগীর চিকিৎসা আপনি যখন করবেন তো এইভাবে করবেন। প্রথমে একটা পানির বোতল নিবেন, আরেকটা সরিষার তেলের বোতল নিবেন, এছাড়া কিছু আগরবাতি নিবেন। আগরবাতির ঘ্রাণ যদি আপনি সহ্য করতে না পারেন, অথবা আপনার রোগী যদি আগরবাতির ঘ্রাণ সহ্য করতে না পারে, তো আগরবাতির বিপরীতে একটা আতরের বোতল নিবেন। এরপরে দরুদ শরীফ পড়বেন 11 বার, কমপক্ষে 3 বার পড়বেন। এরপর সূরাতুল জিন পুরো সূরা 7 বার পড়বেন। এরপর আবার 3 বার কমপক্ষে দরুদ শরীফ পড়বেন। যে দরুদ শরীফ আপনার জানা আছে, ছোট বড় যে কোনো দরুদ শরীফ পড়লে হবে। প্রথমে 3 বার দরুদ শরীফ, আপনি পারলে 11 বার পড়বেন, কমপক্ষে 3 বার দরুদ শরীফ। এরপরে সূরাতুল জিন পুরা সূরা 7 বার পড়বেন। এরপরে আবার 11 বার দরুদ শরীফ বা কমপক্ষে 3 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে ফুক দিবেন, পানির বোতলে পানিতে ফুক দিবেন, সরিষার তেলের বোতলে সরিষার তেলে ফুক দিবেন। এরপরে আপনি যে আগরবাতি নিলেন সে আগরবাতিতে ফুক দিবেন। আগরবাতির ঘ্রাণ সহ্য করতে না পারলে আগরবাতির পরিবর্তে যদি আতরের বোতল নিয়ে থাকেন তো ওই আতরে ফুক দিবেন। 3টা জিনিসে আপনি ফুক দিলেন। এবার আপনার কাজ মোটামুটি শেষ। এবার আসছে ব্যবহার করার পালা। রোগীর মাথার দিক দিয়ে একটা আগরবাতি জ্বালিয়ে দিবেন। আগরবাতি সহ্য করতে না পারলে তার বিপরীত যদি আতরের বোতল নিয়ে থাকেন তো একটু আতর রোগীর মাথার আশপাশে একটু আতর ব্যবহার করবেন, লাগিয়ে দিবেন। যার যে আতরের খুশবু ঘ্রাণ রোগীর নাকে পৌঁছায় সেইভাবে আতর ব্যবহার করবেন। এরপরে যে তেলে ফুক দিলেন ওই সরিষার তেল 1 ফোঁটা করে কানে দিবেন। ডান কানে 1 ফোঁটা, বাম কানে 1 ফোঁটা, আর কয়েক ফোঁটা
আপনার রুগীর মাথার তালুতে দিবেন। এরপরে 2-3 ফোঁটা সিনার মধ্যে দিবেন, বুকে। এইভাবে তেল টোটাল 3 বার দিবেন, সকালে, দুপুরে, রাত্রে। 1 ফোঁটা করে কানে, মাথার তালুতে 2-3 ফোঁটা, আর বুকে 2-3 ফোঁটা, দিনে 3 বার, সকাল, দুপুর, রাত। আর পানি সকালে 1 বার পান করবে, দুপুরে 1 বার পান করবে, রাত্রে 1 বার পান করবে। মোট কথা পানিও 3 বার দিনে, আর তেলের ব্যবহারও 3 বার। আগরবাতি 1 বার জ্বালালে হবে। আগরবাতির পরিবর্তে যদি আতর নিয়ে থাকেন তো আতরও 1 বার ব্যবহার করলে হবে। ইনশাআল্লাহ এই রোগীর উপর যে ভর করে আছে সে চলে যাবে আল্লাহ তাআলার রহমতে। আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।